প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা মেজর সেমিস্টার 3 CC3 মডিউল 1 এবং মডিউল 2 ক এই ভাগ থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন রয়েছে সেইগুলো একবার ঝটপট দেখে নাও। শ্রীরামপুর মিশন কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1800 সালে। এই মিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? উত্তর হবে খ্রিস্ট ধর্ম প্রচার এবং প্রসার ঘটানো এবং তার পাশাপাশি ইংরেজ সরকারের শাসন কার্যের সুবিধার জন্য এই মিশন প্রতিষ্ঠিত হয়েছিল। এই মিশনে প্রথম মুদ্রিত গ্রন্থ কি? উত্তর হবে মঙ্গল সমাচার মতিউর। পরের প্রশ্ন, কোন কোন পাঠ্যপুস্তক এবং কোন কোন ধর্মগ্রন্থ প্রকাশিত হয়েছে? পাঠ্যপুস্তক হিসেবে সংস্কৃত ব্যাকরণ, বোপদেবের মুগ্ধবোধ এই সমস্ত গ্রন্থগুলো হয়েছে এবং কবি কাশিরাম দাসের মহাভারত, কৃত্তিবাস ওঝার রামায়ণ এবং বাইবেল অনুবাদ হয়েছে। পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র কি, কারা প্রকাশ করে? উত্তর হবে দিগদর্শন পত্রিকা। এটি শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হতো। পরে সমাচার দর্পণ নামেও একটি পত্রিকা শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হতো। পরের প্রশ্ন, কেরি সাহেবের মুন্সি কাকে বলা হয়? উত্তর হবে রামরাম বসু। পরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজের দুজন লেখক ও তাঁর রচনার নাম লেখো। উত্তর হবে রামরাম বসু, তিনি লিখেছিলেন রাজা প্রতাপাদিত্য চরিত। এছাড়া ছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, তিনি লিখেছিলেন 32 সিংহাসন। রামমোহন রায়ের সম্পাদনায় কোন পত্রিকা প্রকাশ পেয়েছিল? উত্তর হবে সংবাদ কৌমুদী। পরের প্রশ্ন, বাঙালির লেখা প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম কি? রাজা রামমোহন রায়ের লেখা গৌড়ীয় ব্যাকরণ। রামমোহন রায়ের দুটি গ্রন্থের নাম লেখো। উত্তর বেদান্ত গ্রন্থ 1815 এবং বেদান্ত সার 1815। মর্নিং স্টার অফ রিফরমেশন কাকে বলা হয়? উত্তর হবে রাজা রামমোহন রায়কে বলা হয়। পরের প্রশ্ন, বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক দুটি গ্রন্থের নাম লেখো। উত্তর বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব 1855 এবং বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক বিচার। পরের প্রশ্ন, সীতার বনবাস কোন গ্রন্থের অনুবাদ? বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ড অবলম্বনে বিদ্যাসাগর মহাশয় অনুবাদ করেছিলেন সীতার বনবাস। পরের প্রশ্ন, ভ্রান্তিবিলাস কোন গ্রন্থ থেকে অনুবাদ? শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স থেকে তিনি ভ্রান্তিবিলাস বাংলায় করেছিলেন। পরের প্রশ্ন, প্রভাবতী সম্ভাষণ কার লেখা? উত্তর হবে বিদ্যাসাগর মহাশয়ের লেখা। অক্ষয় কুমার দত্ত সম্পাদিত পত্রিকার নাম কি? উত্তর হবে তত্ত্ববোধিনী পত্রিকা। পরের প্রশ্নগুলো একবার দেখে নাও। অক্ষয় কুমার দত্তের দুটি পাঠ্যপুস্তকের নাম লেখো। উত্তর হবে ভূগোল 1841, পদার্থবিদ্যা 1856। এছাড়া চারুপাঠ এই গ্রন্থটা কিন্তু তার পাঠ্যপুস্তক হিসেবে সেরা। পরের প্রশ্ন, অক্ষয় কুমার দত্তের শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? উত্তর হবে এটি একটি প্রবন্ধ গ্রন্থ, ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় এই গ্রন্থটা সেরা। ঠগ চাচা কোন গ্রন্থের চরিত্র? উত্তর হবে আলালের ঘরের দুলাল, প্যারীচাঁদ মিত্রের লেখা আলালের ঘরের দুলাল। রামা রঞ্জিকা কার লেখা? উত্তর হবে প্যারীচাঁদ মিত্রের লেখা। কালীপ্রসন্ন সিংহের মহাভারতের নাম কি বা কী নামে পরিচিত? উত্তর হবে কালী সিংহীর মহাভারত নামে পরিচিত। হুতম প্যাঁচার নকশা কি জাতীয় গ্রন্থ? উত্তর হবে এটি নকশা জাতীয় গদ্য গ্রন্থ। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের পত্রিকার নাম কি? উত্তর হবে বঙ্গদর্শন 1872 সালে প্রকাশিত। বঙ্কিমচন্দ্রের সেরা প্রবন্ধের নাম কি? এই গ্রন্থের কয়েকটি প্রবন্ধের নাম বলো। উত্তর হবে বঙ্কিমচন্দ্রের সেরা প্রবন্ধ কমলাকান্তের দপ্তর। এই প্রবন্ধের মধ্যে বিড়াল, আমার মন, পতঙ্গ ইত্যাদি সেরা প্রবন্ধ। পরের প্রশ্নগুলো একবার দেখে নাও। মুচিরাম গুড়ের জীবনচরিত কার লেখা? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্রের দুটি প্রবন্ধ গ্রন্থের নাম লেখো। উত্তর হবে লোক রহস্য এবং বিজ্ঞান রহস্য। পঞ্চভূত এবং সাহিত্যের পথে কার লেখা? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের শেষ প্রবন্ধের নাম কি? উত্তর হবে সভ্যতার সংকট। বীরবল ছদ্মনামে কে
গদ্য রচনা করেন? উত্তর হবে প্রমথ চৌধুরী। পরের প্রশ্ন, প্রমথ চৌধুরীর সম্পাদনায় কোন পত্রিকা প্রকাশিত হয়? উত্তর হবে সবুজপত্র পত্রিকা। প্রমথ চৌধুরীর গদ্য বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে ব্যঙ্গ পরিহাস করে চলিত রীতিতে গদ্য রচনা করা। তাঁর গদ্য রীতিকে বীরবলী ঢং বলা হয়। বুদ্ধদেব বসুর একটি সমালোচনা গ্রন্থের নাম লেখো। উত্তর হবে কালের পুতুল, 1946 সাল। পরের প্রশ্নগুলো একবার দেখে নাও। বুদ্ধদেব বসু কোন পত্রিকায় লেখালেখি করতেন? উত্তর হবে কল্লোল পত্রিকা, প্রগতি পত্রিকায় লেখালেখি করতেন। বুদ্ধদেব বসুর একটি প্রবন্ধের নাম লেখো। উত্তর হবে রবীন্দ্রনাথ ও উত্তর সাধক। পরের প্রশ্ন, উরোপ যাত্রীর ডায়েরি কার লেখা? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। হুতম প্যাঁচার নকশা কবে প্রকাশিত হয়? 1862 সালে প্রথম খণ্ড এবং 1865 সালে প্রথম এবং দ্বিতীয় খণ্ড একত্রে প্রকাশিত হয়। এক্ষেত্রে একটি প্রশ্ন আমার দেওয়া হয়নি, সেটা বলে রাখি। বিদ্যোৎসাহিনী সভা, বিদ্যোৎসাহিনী পত্রিকা কে প্রকাশ করেন? এর উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ। পরের প্রশ্নে চলে আসি। প্রমথ চৌধুরীর দুটি গ্রন্থের নাম লেখো। তেল নুন লোকড়ি এবং বীরবলের হালখাতা। বিদ্যাসাগর রচিত দুটি পাঠ্যপুস্তকের নাম লেখো। উত্তর হবে বর্ণপরিচয় এবং কথামালা। অক্ষয় কুমার দত্তের গদ্য রচনার বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে যুক্তির বলিষ্ঠতা এবং জ্ঞানমূলক সাহিত্য রচনা করতেন অক্ষয় কুমার দত্ত। পরের প্রশ্ন, প্যারীচাঁদ মিত্র এবং কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম লেখো। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম ছিল টেকচাঁদ ঠাকুর এবং কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম ছিল হুতম প্যাঁচা। এরপর মডিউল 2 থেকে 2 এর ক থেকে প্রশ্নগুলো একবার দেখে নাও। প্রথম প্রশ্ন, যুগ সন্ধিক্ষণের কবি কাকে বলে? উত্তর হবে কবি ঈশ্বর গুপ্ত। কবি ঈশ্বর গুপ্ত সম্পাদিত পত্রিকার নাম কি? উত্তর হবে সংবাদ প্রভাকর। কবি ঈশ্বর গুপ্তের কবিতার একটি বৈশিষ্ট্য লেখো। ব্যঙ্গাত্মক মনোভাব এবং সাংবাদিক সুলভ বহির্মুখী দৃষ্টিভঙ্গি তার কবিতার একটি বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, পদ্মিনী উপাখ্যান কার লেখা? উত্তর হবে কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, পদ্মিনী উপাখ্যান কোন রচনা অবলম্বনে লেখা? উত্তর কর্নেল টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অফ রাজস্থান অবলম্বনে লেখা। পরের প্রশ্ন, কবি রঙ্গলালের দুটি কাব্যের নাম লেখো। উত্তর হবে পদ্মিনী উপাখ্যান 1885, কর্মদেবী 1862 এবং সুর সুন্দরী 1860। পরের প্রশ্ন, মেঘনাদবধ ও চতুর্দশপদী কবিতাবলী কাব্যের প্রকাশকাল লেখো। উত্তর হবে 1861 এবং 1866 সালে চতুর্দশপদী কবিতাবলী প্রকাশিত হয়। পরের প্রশ্ন, মধুসূদন দত্ত কোন ধরনের রচনায় শ্রেষ্ঠ? প্রথমত মহাকাব্য রচনায় উনি শ্রেষ্ঠ, এছাড়া সনেট জাতীয় কবিতার রচনায় তিনি শ্রেষ্ঠ ছিলেন। পরের প্রশ্নগুলো একবার দেখে নাও। মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যে কার প্রভাব রয়েছে? উত্তর হবে রোমান কবি ওভিদের দ্য হিরোইডস এই কাব্যের প্রভাব রয়েছে। তিলোত্তমা সম্ভব ও মেঘনাদবধ এই কাব্য দুটি কোন ছন্দে রচিত? উত্তর হবে অমিত্রাক্ষর ছন্দে রচিত। ভোরের পাখি কাকে বলে? গীতি কবিতার জনককে। ভোরের পাখি বলা হয় কবি বিহারীলাল চক্রবর্তীকে, এবং এই বিহারীলাল চক্রবর্তীকে গীতি কবিতার বা আধুনিক গীতি কবিতার জনক বলা হয়। রবীন্দ্রনাথ কাকে গুরুপদে বরণ করেছিলেন? উত্তর হবে কবি বিহারীলাল চক্রবর্তীকে। পরের প্রশ্ন, কবি নজরুলের প্রথম কাব্য কি? উত্তর হবে অগ্নিবীণা, 1922 সাল। বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত? অগ্নিবীণা কাব্যের অন্তর্গত। কবি নজরুলের দুটি কাব্যের নাম লেখো। উত্তর অগ্নিবীণা 1922 এবং দোলন চাপা 1923। পরের প্রশ্ন, দুঃখবাদী কবি কাকে বলে? কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি বলে। পরের প্রশ্ন, ত্রিজামা ও নিশান্তিকা কার লেখা? উত্তর কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত। পরের প্রশ্ন, মরুত্রয়ী কাব্য কি? কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের মরীচিকা, মরুশিখা ও মরুমায়া এই তিনটি কাব্যকে একসাথে মরুত্রয়ী বলা হয়।
কাকে অ্যান্টি রোমান্টিক কবি বলা হয়? উত্তর, কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তকে। পরের প্রশ্ন, কবি জীবনানন্দ দাশের একটি কাব্যের নাম লেখো। উত্তর হবে বনলতা সেন 1942, রূপসী বাংলা 1957 ইত্যাদি। পরের প্রশ্ন, কবি বিষ্ণুদের একটি কবিতা সংকলনের নাম লেখো। উত্তর হবে 21-22, 1965 সাল। পরের প্রশ্নটা একটু বানান ভুল হয়েছে। কবি বিষ্ণুদের রচনায় কার প্রভাব রয়েছে? উত্তর হবে টি.এস. এলিয়টের প্রভাব রয়েছে। পদাতিক কবি কাকে বলে? কবি সুভাষ মুখোপাধ্যায়কে পদাতিক কবি বলে। শেষ প্রশ্ন, কাল মধুমাস, মিছিলের মুখ, ফুল ফুটুক এই কাব্যগুলি কার লেখা? উত্তর হবে কবি সুভাষ মুখোপাধ্যায়। ধন্যবাদ।